Hi guys, good morning and welcome back to my channel মিলির কুক হাউস ব্লগ। আবার যা গরম পড়েছে, মানে এই গরমে ভালো থাকাই দায় হয়ে গেছে। তবুও তো ভালো থাকতেই হবে, সবাই খুব ভালো থেকো। তো আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল ছানার পায়েস তৈরি করে তোমাদের দেখাবো। খুব সহজভাবেই কিন্তু আমি ছানার পায়েস করব। এখানে আমি 1 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, বসিয়ে হাফ লিটার করে নেব। এই ছানার পায়েসে কিন্তু দুধটা ঘন করে জাল দিয়ে নিলে খেতে ভীষণই টেস্ট হয়। তোমরা দেখতে থাকো আমি কি করে ছানার পায়েস তৈরি করছি। আর এদিকে আমি ছানা করার জন্য দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধের কিছুটা কম আছে, বসিয়ে তারপর জাল দিয়ে আমি ছানা তৈরি করে নিচ্ছি। ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে কিন্তু আমি ছানা তৈরি করব, আর লেবু দিয়েও করতে পারো, ছানার জল দিয়েও ছানা করা যায়। তো আমি এই ছানাটা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে তৈরি করছি। ছানা হয়ে গেছে, এবার দেখো আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, জল দিয়ে ঠান্ডা করে নেব। জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয় ছানা, তাহলে ছানাটা খুব ভালো হয়। এই দেখো একদম ঠান্ডা করে ধুয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু একদম ছেঁকে নিতে হবে, খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। এদিকে একটা থালায় নিয়ে নিচ্ছি, নিয়ে একদম হাত দিয়ে ঠিক এভাবে ছানাটাকে সফট করে নিতে হবে। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে ছানাটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এখানে 2 চামচ চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে ঠিক এভাবে মেখে নেব। আর ছানাটা কিন্তু একদম সফট হতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ডোটা একদম সফট হয়েছে। আর এভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। ছোট বড় হলে কিন্তু ক্ষতি নেই, কিন্তু একই সাইজের হলে সবগুলো ছানার বল ভালো লাগবে দেখতে। ঠিক এভাবে আমি তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি একই আকারে বানিয়ে নেব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সবগুলো ছানার বল তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু দুধটা আমার জালও হয়ে গেছে। আর আমি একটা বাটিতে 3 হাতার মতো দুধ নিয়েছি। এখানে কিন্তু একটা টুইস্ট আছে, 3 থেকে 4 হাতা আমি দুধ নিলাম। দুধ নিয়ে এই দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি পায়েসের জন্য 3 চামচ 4 চামচ চিনি দিলাম। পায়েস কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এখানে দেখো দুধটা নিয়েছি, এই যে আমুলের গুঁড়ো দুধ 1 প্যাকেট, 10 টাকা দামের, দোকান থেকেই পাওয়া যায়। পুরোটাই দুধে দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এভাবে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে গুঁড়ো দুধটা। ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছে। এই দেখো মেশানো হয়ে গেছে। আর এদিকে দুধটা আমার ঠিক জাল দেওয়া হয়ে গেছে, যতটা ঘন করতে চাই ঘন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না,
লেগে গেলে মানে খেতে ভালো হবে না, আর গলে গেলেও তো ভালো লাগবে না দেখতে। তো একটা একটা করে দিতে হবে। ঠিক এভাবে ছানার বলগুলো আমার দেওয়া হয়ে গেছে। তারপর গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু ছানার পায়েস রেডি হয়ে যাবে। আর সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে তো স্পেশাল কিছু বানাতে হবে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা করতেই পারো। আর এবার দিলাম কিন্তু এলাচ, 3-4টি এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। খেতেও ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো হয় এলাচের। এই দেখো ঠিক এভাবে। আর জামাই ষষ্ঠীতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা করতে ভুলো না। ভীষণই সুস্বাদু একটি রেসিপি ছানার পায়েস। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে, আমার ছানার পায়েসও রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমি একটা ছোট থালায় আমি সার্ভ করে নিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আশা করছি ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার রিকোয়েস্ট জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা করতে একদম ভুলো না। তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠীর স্পেশাল ছানার পায়েস। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।